টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে রূপরেখা তৈরি করতে বলল কেন্দ্র। আপনার কাছে আধার আছে তো, না হলে কিন্তু বাতিল হয়ে যেতে পারে আপনার মোবাইল কানেকশন। কারণ ব্যাংক অ্যাকাউন্ট, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস, আয়কর রিটার্নের পর এবারে মোবাইল ফোনের সংযোগেও আবশ্যিক হচ্ছে আধার। অর্থাৎ একদিকে যেমন নতুন মোবাইল সংযোগ নিতে গেলে আধার নম্বর থাকাটা বাধ্যতামূলক হতে চলেছে, তেমনি পুরনো কানেকশন চালু রাখতেও লাগবে আধার নম্বর। প্রিপেড এবং পোস্টপেড দু ধরনের গ্রাহকের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। সূত্রের খবর, টেলিকম অপারেটরগুলিকে কেন্দ্র নির্দেশ দিয়েছে আধারের ভিত্তিতে অর্থাৎ ই-কেওয়াইসি পদ্ধতিতে মোবাইল গ্রাহকদের নম্বর ফের ভেরিফিকেশন করতে হবে। দ্রুত এই কাজ শুরু করতে হবে। সূত্রে দাবি, টেলিকম দপ্তরের নোটিশে আরো বলা হয়েছে ই ভেরিফিকেশনের বিষয়টি বিজ্ঞাপন, SMS এর মাধ্যমে গ্রাহকদের জানাতে হবে। নিজেদের ওয়েবসাইটেও এই সংক্রান্ত তথ্য দিতে হবে অপারেটরদের। কিন্তু কিভাবে হবে ভেরিফিকেশন? সূত্রে খবর, আধার ভিত্তিক ভেরিফিকেশনের ক্ষেত্রে প্রথমে গ্রাহকের ফোন নম্বরে একটি কোড পাঠাবে অপারেটররা। পরে সেই কোড গ্রাহকদের কাছ থেকেই ভেরিফাই করা হবে। এভাবে জানা যাবে গ্রাহক যে সিম কার্ডটি ব্যবহার করছেন আদৌ সেটি তার কিনা। কিন্তু প্রশ্ন উঠছে, মোবাইল নম্বরে আধার সংযুক্তিকরণ করতে গিয়ে গ্রাহকদের চূড়ান্ত হয়রানির মুখে পড়তে হবে না তো? সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ডিজি রাজন ম্যাথিউস জানিয়েছেন, কিভাবে ই ভেরিফিকেশন করা যায় তা নিয়ে আগামী সপ্তাহে তারা বৈঠক করবেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় সব মোবাইল গ্রাহকের আইডেন্টিটি ভেরিফিকেশন প্রয়োজন। 1 বছরের মধ্যে এই কাজ শেষ হওয়া জরুরি। তার ভিত্তিতেই কেন্দ্রের এই তৎপরতা। এবিপি আনন্দ।